মায়েদের জন্ম হয় পৃথিবীতে শুধু সন্তানদের আবদার মেটানোর জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ পরিবার পরিজন নিয়ে অনেক বেশি ভালো আছি। তো এদিকে হচ্ছে আমি চলে এসেছি কুমড়া গাছের নিচে কুমড়া পাতা পাড়ার জন্য। তো কিছু পাতা হচ্ছে পেরে নিচ্ছি। আর এখন যেহেতু কুমড়ার সিজন প্রায় শেষ চলে এসেছে, এখন গাছগুলো হচ্ছে শুধু মরে যাবে, তো ভাবলাম কিছু পাতা পেরে বড়া বানিয়ে ফেলি। আর ভিডিও শুরুতেই হচ্ছে আমি বলেছিলাম যে মায়েদের জন্ম হয় শুধু সন্তানের আবদার মেটানোর জন্য। তো আমার দুই মেয়ে হচ্ছে বলতেছিল যে ওরা এই পাতা ভাজা বলে এটাকে, বলতেছে যে পাতা ভাজা খাবে। তো যার কারণে আমি চলে এসেছি পাতা পাড়ার জন্য, মানে কুমড়া পাতা। তো এটা দিয়ে হচ্ছে বড়া বানিয়ে দেব। আর এদিকে দেখেন কুমড়াগুলা পেকে গিয়েছে, আর উপরে হচ্ছে কুমড়া ছিল, এই পাশে ছিল। তো বেশ অনেকগুলাই কুমড়া ছিল। তো যাই হোক, আমি হচ্ছে আগে ডালটা ভিজিয়ে বেটে নিয়েছিলাম। তো এখন হচ্ছে কাঁচামরিচ, রসুন এগুলো আর কি বেটে নিয়েছি, সাথে আদা বাটা, জিরে বাটাও দিয়ে দিলাম। দিয়ে দিব হচ্ছে কিছুটা পরিমাণ লবণ, সাথে দিব হচ্ছে হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ। বাচ্চারা যখন কোনো কিছু খাওয়ার জন্য আবদার করে তখন হচ্ছে সেটা না সাথে সাথে বানিয়ে দিতে আমার অনেক বেশি ভালো লাগে। আর মনে হয় যেন যত তাড়াতাড়ি বানিয়ে দিব তত তাড়াতাড়ি হচ্ছে ওরা খেতে পারবে আর অনেক আনন্দও পাবে। তো ওরা হচ্ছে কিছু যদি খাওয়ার বায়না ধরে আমার কাছে না অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, আমি হচ্ছে এগুলো সব মিক্স করে নিচ্ছি একসাথে। তো মিক্স করে তারপরে হচ্ছে তো পাতা হচ্ছে আগে ধুয়ে নিয়ে এসেছি, একদম পানি দিয়ে চিপড়িয়ে, মানে পানিটা চিপড়িয়ে ফেলে দিয়েছি। তো এখন হচ্ছে এখানে রেখে দিয়েছি। আর ডালটা মিক্স করে তারপরে হচ্ছে এখানে আর কি পুরটা ভরে নেব। তো অনেকে আছে যে চালের গুঁড়ি দিয়ে তারপরে হচ্ছে এটা বানিয়ে থাকে। তো আমার কাছে চালের গুঁড়ির থেকে এটা খেতে বেশি ভালো লাগে, কারণ চালের গুঁড়ি দেওয়ার পর হচ্ছে প্রথমে একটু মুচমুচে থাকলেও পরবর্তীতে সেটা শক্ত হয়ে যায়। আর ডাল দিয়ে বানালে হয় কি, মুচমুচে থাকে, পরেও হচ্ছে সেটা মানে শক্ত হয় না, নরমই থাকে। আর বাচ্চারা হচ্ছে খেতেও পারে আর ভালো লাগে আর কি। তো যাই হোক, তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে হচ্ছে এগুলা ভরে নিচ্ছি। তো এভাবে একে একে সবগুলো আর কি ভরে নেব। তো এটা হচ্ছে বলে দেওয়ার কিছু নেই, দেখতেই পাচ্ছেন কিভাবে ভরে নিচ্ছি। তো আপনারা যদি এখনো এটা ট্রাই না করে থাকেন অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, অনেক বেশি ভালো লাগে খেতে। গ্রামে থাকার এই একটা সুবিধা, যখন যেটা খেতে ইচ্ছে করে তখন সাথে সাথে আর কি পাওয়া যায়, আর সবকিছু একদম ফ্রেশ আর টাটকাই থাকে। তো কথা বলতে বলতে আমি একে একে সবগুলাই হচ্ছে ভরে নিয়েছি। আর এই তো সবগুলা বানানো শেষ, যেহেতু মাটির চুলায় ভাজবো, তো যার কারণে সবগুলো আগে রেডি করে নিয়েছি। এখন শুধু চুলায় নিয়ে ভেজে ফেলবো। আর মাটির চুলায় বড়াটা ভাজলে না কেন জানি না কালারটা অনেক বেশি সুন্দর আসে আর অনেক ভালো লাগে খেতে আর কি। তো যাই হোক, তেলটা অনেক বেশি গরম হয়ে গিয়েছিল। তো সাথে সাথে আমি সবগুলো এখানে দিয়ে দিলাম, যে কয়েকটা আর কি জায়গা নেয় সেই কয়েকটাই দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নেব। আর ডাল দিয়ে বানালে একটু বেশি মুচমুচে হয়। ডালটা যেহেতু আধ ভাঙা করে নিয়েছি, বেশি মিহি করে বাটিনি, হালকা আধ ভাঙা করে বেটে নিয়েছি। আর এভাবে আধ ভাঙা করলে না ডালটা অনেক মুচমুচে থাকে আর খাবারের সময় হচ্ছে মুখে কামড় লাগে, খেতে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, আমি হচ্ছে সুন্দর করে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর মানে আসতেছে এখনই। তো ভাজার পরে আরও অনেক বেশি সুন্দর কালার আসবে। তো এদিকে ভাজাটাও হয়ে গিয়েছে আর এখন এই তো নামিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে কালারটা, আর খেতে তো অসম্ভব বেশি মজা হয়েছিল। তো আপনাদের হচ্ছে একটু ভেঙেও দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। আর ভিতরটা এরকমই থাকবে। তো হয়তো ভাবতে পারেন যে ভিতরে কাঁচা, না, এটা এরকমই থাকে। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর বাচ্চারা তো অনেক বেশি খুশি হয়েছিল খেয়ে, আর অনেক বেশি মজা করে খেয়েছে।